আসসালামু আলাইকুম। আমন্ত্রণ নিউজ বাংলা সংবাদে। সাথে আছি আমি আব্দুল্লাহ খান। প্রথমেই সংবাদ শিরোনাম। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা প্রকাশ। বাংলাদেশের অবস্থান কত? শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান। বায়ু দূষণে শীর্ষে কি? এবারে বিস্তারিত সংবাদ। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 14তম। 100 স্কোরের মধ্যে 23 পেয়েছে বাংলাদেশ। সমান স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে কঙ্গো ও ইরান। দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইএ এ তথ্য জানায়। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি সকালে ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর কার্যালয়ে এ তথ্য জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, সিপিআই 2024 অনুযায়ী বাংলাদেশের স্কোর 23, যা বিগত 13 বছরের মধ্যে সর্বনিম্ন। এবছর স্কোর বিবেচনায় উচ্চক্রম অনুসারে 2 ধাপ অবনতি হয়েছে। বাংলাদেশের অবস্থান 180টি দেশের মধ্যে 151তম এবং নিম্নক্রম অনুসারে 14তম। একই স্কোর নিয়ে তালিকার উচ্চক্রম অনুযায়ী বাংলাদেশের সঙ্গে যৌথভাবে 151তম অবস্থানে রয়েছে কঙ্গো ও ইরান। দক্ষিণ এশিয়ায় আফগানিস্তান 17 পয়েন্ট নিয়ে সর্বনিম্ন স্কোর ও অবস্থানে রয়েছে। এই অঞ্চলে আফগানিস্তানের পরেই বাংলাদেশের স্কোর অবস্থান দ্বিতীয় সর্বনিম্ন। ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের এবছরের নিম্ন স্কোর ও অবস্থান প্রমাণ করে যে বিগত 13 বছর কর্তৃত্ববাদী সরকার মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, লালন করেছে, এমনকি দুর্নীতি সংগঠনে সহায়তা ও অংশগ্রহণ করেছে। এর প্রভাবে যথেচ্ছ লুটপাট, দুর্নীতিবাজদের রাষ্ট্রীয়ভাবে তোষণ, আইনের সঠিক প্রয়োগ না করা এবং সার্বিকভাবে কাঠামোগত দুর্বলতায় বাংলাদেশের অবস্থানের ক্রম অবনতি হয়েছে। অথচ দুর্নীতি বিরোধী বাগাম্বর ব্যতীত এ নিয়ে পতিত আওয়ামী সরকারের কোনো বিকার বা চিন্তা দেখা যায়নি। এমনকি দুর্নীতি দমনে দায়িত্বপ্রাপ্ত দুর্নীতি দমন কমিশন সহ অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের প্রকৃত ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা অধ্যাপক সুমাইয়া খায়ের, পরিচালক অ্যান্ড কমিউনিকেশন মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এদিকে শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান। 6 দফা দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অবস্থান নিয়েছেন। বিডিআর কল্যাণ পরিষদ এই কর্মসূচির আয়োজন করেছে। এদিকে বায়ু দূষণের শীর্ষকে বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে বায়ু দূষণের মাত্রা। দিন দিন ঢাকার বাতাস দূষিত হয়ে উঠছে। চলতি বছর শুরুতেই টানা কয়েকদিন বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ছিল। তারই ধারাবাহিকতায় আজ সকালেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি সকাল 9টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQAR থেকে এ তথ্য জানানো হয়। সবাইকে ধন্যবাদ।